অত্যন্ত বেদনা ভরা মন নিয়ে আজকে বলতে চাই যে মুর্শিদাবাদের তরুণ তরতাজা যুবক জুয়েল শেখকে যেভাবে উড়িষ্যায় শুধুমাত্র বাংলা বলার অপরাধে পিটিয়ে মারল, আমাদের রাজ্য সরকার মুখে কুলু পেটেছেন। যে মুর্শিদাবাদ জেলায় 21 জন এমএলএ জীবিত, একজন মারা গেছেন, 22 জনের মধ্যে 3 জন সাংসদ আছেন, সভাধিপতি আছেন। সেই মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু অধ্যুষিত জেলা, যে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজে যায়, কাজ করে, এ সরকারের ব্যর্থতার জন্য। কারণ এই সরকার আমাদের রাজ্যের মানুষকে কাজ দিতে পারে না। অর্থাৎ এই রাজ্যের মানুষ শুধু মুসলিম, একটা সংখ্যালঘু সম্প্রদায়ের অপরাধ কি ছিল তার? উড়িষ্যায় গিয়ে শুধু জয় শ্রীরাম না বলা, জয় শ্রীরাম না বলার অপরাধে তাকে আজকে মরতে হলো। কারা মারল? উগ্র হিন্দুত্ববাদী একদল, RSS এর কর্মী বা অন্য লোক। এদের বিরুদ্ধে আমরা চাই হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, শিখ, জৈন সকলে আমরা ভাই, সকল ধর্ম সমান, কোনো ধর্মকে ছোট করা কারো অধিকার নেই। আমরা চাইব আমাদের ধর্ম আমার কাছে, আপন ধর্ম আপন রাখুন। এইভাবে আর কোনো মায়ের কোল খালি করবেন না। কোনো মানুষকে, সব মৃত্যুই মানুষকে বেদনা দেয়। আপনারা একটাবার দেখুন না ওই জুয়েল রানার রক্তের রং লাল কিনা? না, দেখবেন জুয়েল রানার রক্তের রং লাল। আপনার যে আজকে যে বিধায়ক, হরিণঘাটার যিনি বিধায়ক, আমাদের রাজ্যে যিনি সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্যে তিনি বললেন, কোরআন নিয়ে যিনি মন্তব্য করলেন, সেই মন্তব্যটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, অপরাধমূলক। পশ্চিমবঙ্গের একটা বিভাজনের তৈরি করতে চাইছেন। আমরা চাই সেই বিভাজনটা অবিলম্বে বন্ধ হোক। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, ওনাকে অতি বিলম্ব অ্যারেস্ট করা হোক। এবং আরও একটা জিনিস দেখলাম, খালি জুয়েল রানায় নয়, বাংলাদেশে আমাদের একজন মানুষ, সে সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘু, তাকেও সেখানে পুড়িয়ে মারা হয়েছে। সেটার জন্য তার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। কঠোর থেকে কঠোরতম শাস্তি চায় তাদেরও। আপনারা জানেন আমরা হিন্দু নই।